প্লেসমেন্ট করে নেবে, প্লেসমেন্ট দেওয়া হয় না। ওঠো। নমস্কার, আমি শম্পা। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা একটু দেরি করে হয়ে গেল, সকালের দিকে একদম সময় পাইনি, ওই জন্য বিকেলবেলা ব্লগটাকে শুরু করলাম। এখন চা খাবো, চা খেয়ে চিকেনের ম্যারিনেশনটা করবো। ম্যারিনেশনটা রেখে দেবো, 1.5-2 ঘন্টা রেখে দেবো, তারপর আজকে চিকেন চাপ বানাবো। চিকেন চাপ বানাতে গেলে একটু 6-7 ঘন্টা ম্যারিনেশনটা রাখলে ভালো হয়, কিন্তু হাতে যেহেতু সময় নেই, ওই জন্য 1.5-2 ঘন্টা থাকলে মোটামুটি হয়ে যাবে। তার আগে চাটা খেয়ে নিই, তারপর ম্যারিনেশনটা করবো। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিবি। ভালো আছে চাটা? দুজনেরই ক্রেডিট আছে, তুমি অর্ধেক করেছো, আমি অর্ধেক করেছি, তুমি একা করোনি। রাত্রিবেলা রান্না করতে আমার একদম ভালো লাগে না, কিন্তু কিছু কিছু রেসিপি আছে যেগুলো গরম গরম খেতেই ভালো লাগে। চিকেন চাপ গরম গরম খেতেই ভালো লাগে। সকালবেলা রান্না করে রাখলাম আর রাত্রিবেলা গরম করে নিলাম, সেই টেস্টটা কিন্তু গরম চিকেন চাপে আসে না। লঙ্কা বাটা দেব, 5টা লঙ্কা বেটে নিয়েছি। এর সাথে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু বেশি পরিমাণেই লাগবে। টক দই দিয়ে দেব, টক দইটা জল ঝরিয়ে দেব। লবণটা এখন দেব না, পরে রান্নার সময় লবণটা দেব, কারণ এখন লবণ দিলে প্রচুর পরিমাণ জল বেরোবে। ভালো করে মেখে নিয়ে তারপর ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টা, তাহলেই হবে। যেই কথাটা বলছিলাম, সংসারে সবাই যদি একটু একটু করে কাজ করে নেয় না, তাহলে কিন্তু কাজটা অতটা কষ্ট হয় না। আমাদের বাড়িতে 3 জন মানুষ, আমরা যে যখন পারি আমাদের কাজগুলো করে নিই। যেমন আমরা চাটা করলাম, উনি চাটাকে বানালো, যেহেতু আমরা লিকারটা বেশি খাই চায়, তাই উনি চা করে চাটাকে ঢেকে রাখলো, আমি পরে দুধ মিশিয়ে গরম করে ছেঁকে নিলাম। বেশিরভাগ দিন সন্ধেবেলা আমরা গ্রিন টি খাই, সেটা মিমিই বানিয়ে নেয়, আমাদের আর বানাতে হয় না। এবার চাপের জন্য একটা মশলা বানাবো। কড়াইতে ঘি দিয়ে দেব, তার সাথে দেব কটা কাজু বাদাম। কাজু বাদামটাকে লাল করে ভেজে নেব। এবার দেব পোস্ত আর সাদা তিল, সেটাও ভেজে নেব। খুব বেশি দিতে হবে না, 1 চামচ সাদা তিল আর 1 চামচ পোস্ত দিলেই হবে। এর সাথে দেব বেরেস্তা। এখানে আমি একটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সব একসঙ্গে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো জল দেব, জল দিয়ে পুরো জিনিসটাকে সিদ্ধ করব। এই পুরো মিশ্রণটাকে ঠান্ডা করে বেটে নেব। দেখা আমাকে দেখা। বেনারসি খবর চামা। তোর যখন বিয়ে হবে আমরা ইঁদুরকে বেনারসি পরাবো, আমরা ইঁদুর পুষবো। আরে দেখো তো ভাই নিয়ে না না, বাচ্চাটা নিতে। আরে ইনস্টাগ্রাম খুলে রেখে তুমি দাও তো ভাই। বাচ্চা দেখছে, আমারই বাচ্চাদের কোনো লাভ নেই, আমারই বাচ্চাও কিউট, দাও।
চিকেনগুলোকে মশলা থেকে একদম আলাদা করে নেব। এই চিকেনগুলোকে সব আলাদা করে নিয়েছি। এইবার রান্নাটা শুরু করব। ঘি দিয়ে দেব। ঘিটাকে ভালো করে গরম করে নেব। এই সময় গ্যাসের ওভেনটা একদম আস্তে রাখবো। ঘি গরম হয়ে গেছে, এবার মশলাটাকে দিয়ে দেব। হলুদ গুঁড়ি দিয়ে দেব আর দেব লঙ্কা গুঁড়ো। বেশি দেব না, অল্প, রং হওয়ার জন্য। আগে তো নুন দিইনি, এখন স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেব। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই যে তেল বেরিয়ে এসছে, এইবার চিকেনটাকে দিয়ে দেব। সব একসঙ্গে মিশিয়ে নেব। এই রান্নাটায় কোনো রকম জল ব্যবহার করব না। চিকেনের থেকে যে জলটা বেরোবে তাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ওভেনটা আস্তে করে দেবো। ব্যাস, এবার হোক। কাজু বেরেস্তা সব বেটে নিয়েছি। এবার পেস্টটা দিয়ে দেব। আর ঢাকা দেবার দরকার নেই। এবার বারবার করে নাড়িয়ে দিতে হবে, না হলে বাদাম দেওয়া আছে তো নিচে লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা আস্তেই রাখবো। একটু সময় নিয়ে রান্নাটা করব। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। জয়িত্রী আর এলাচ শুকনো খোলায় ভেজে নিয়েছি, সেই গুঁড়োটা এবার দিয়ে দেব। চিকেন চাপে মিঠা আতর দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে, কিন্তু মিমি কোনো রকম ফ্লেভার পছন্দ করে না, তার জন্য দেব না। সবশেষে 1 চা চামচ গোলাপ জল দিয়ে দেব।
হেবি ভালো হয়েছে। হেবি হয়েছে। ভালো। এটা আর দেবো না করে, হেভি হয়েছে। এটাই যদি দোকান থেকে কিনলে খেত, কত খাটনি হয়েছে বলো তো গরমের মধ্যে। কাটা পেঁয়াজ গুলো না, একটু হালকা, একটু কাটবে না। এতক্ষণ তো নিজে ঘুমিয়ে নিল। সত্যি ভালো হয়েছে। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ তবে আসি, দেখা হবে নেক্সট ব্লগে।